শুভমন গিলের চোট ও তার মাঠে ফেরার বিষয়ে তথ্য প্রদান করছে। এখানে মূল বিষয়গুলি নিচে তুলে ধরা হল। শুভমন গিলের চোট ও রিহ্যাব চোট। শুভমন গিল ঘাড়ের ব্যথায় ভুগছেন। বিশ্রাম। এই চোটের কারণে তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ও একদিনের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। লক্ষ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই চেষ্টা হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের আগে তাকে সুস্থ করে তোলা। ফিরতি দিন, তার মাঠে ফেরার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়নি। চিকিৎসা ও রুটিন বিশেষজ্ঞ দল, মেরুদণ্ড বিশেষজ্ঞ ডাক্তার অভয় নেনে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল দল মিলে শুভমনের জন্য একটি বিশেষ রুটিন তৈরি করেছেন। প্রাথমিক ব্যবস্থা, বর্তমানে তিনি বিশ্রামে থাকবেন। রিহ্যাব স্থান, কয়েকদিন পর তাকে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে, ন্যাশনাল ক্রিকেট একাডেমি এনসিএ পাঠানো হবে, যেখানে তার রিহ্যাব শুরু হবে। যাত্রাপথ, এই সপ্তাহে তিনি মুম্বইয়ে থাকবেন। বেঙ্গালুরু যাওয়ার আগে তিনি চণ্ডীগড়ে যেতে পারেন। চোটের সূত্রপাত সময়, কলকাতা টেস্টের ইডেন গার্ডেন্সে সময় তার ঘাড়ে সমস্যা শুরু হয়। ঘটনা, ম্যাচের দ্বিতীয় দিন সকালে তার ঘাড় শক্ত হয়ে যায়। তিনি 3 বল খেলেই মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী পদক্ষেপ, দ্বিতীয় টেস্টের জন্য তিনি দলের সঙ্গে গুয়াহাটি গেলেও খেলার সম্ভাবনা না থাকায় কোচ গৌতম গম্ভীর তাকে ছেড়ে দেন এবং তিনি চিকিৎসার জন্য মুম্বই চলে যান। এক কথায়, শুভমন গিল ঘাড়ের ব্যথার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট ওডিআই থেকে বাইরে আছেন। বোর্ডের লক্ষ্য, টি-20 সিরিজের আগে তাকে ফিট করা, এবং সেই লক্ষ্যে তিনি মুম্বই, চণ্ডীগড় হয়ে বেঙ্গালুরুতে রিহ্যাবের জন্য যাবেন। এই বিষয়ে আর কোনো নতুন তথ্য জানতে চান কি? বোর্ড চেষ্টা করলেও টি-20 সিরিজেও শুভমানের খেলার সম্ভাবনা কম। কিছু পরীক্ষা করানো হয়েছে শুভমানের। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল পেশি সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে তার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, শুভমানের সমস্যা স্নায়ুর। ব্যথা কমানোর ইঞ্জেকশন দিতে হয়েছে 26 বছরের ব্যাটারকে। আরও কিছুদিন চিকিৎসা চলতে পারে তার, তারপর শুরু হবে রিহ্যাব। সম্ভবত আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার খেলতে পারবেন শুভমান। বিসিসিআইয়ের এক বার্তা সংবাদ সংজ্ঞা পিটিআইকে বলেছেন, শুভমানকে ইঞ্জেকশন দিতে হচ্ছে। বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসা শেষ হওয়ার পর কিছুদিন বিশ্রাম নিতে হবে শুভমানকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও ওর খেলার সম্ভাবনা কম। এখন দেখার বিশেষ রুটিন ও শুভেচ্ছা দ্রুত সুস্থ হয়ে ওঠেন শুভমান গিল। এরকম যদি আরও ক্রিকেট নিউজের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেল অর্থাৎ শেয়ারকে অর্পণ ক্রিকেটকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।